বেকারত্বের অন্ধকারে আশার আলো জ্বেলে দিলেন এক স্কুল শিক্ষক। শিলিগুড়ির রথখোলা এলাকার বাসিন্দা ও বরদাকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুলক জোয়ারদার প্রমাণ করে দিলেন ইচ্ছা, উদ্যোগ ও যত্ন থাকলে শিলিগুড়ির আবহাওয়াতেও ছাদে আপেল চাষ সম্ভব। গাছপালার প্রতি অগাধ ভালোবাসা থেকেই পুলকবাবু দীর্ঘদিন ধরে নানান প্রজাতির ফুল গাছ ছাদে চাষ করে আসছিলেন। তবে এবার তিনি এক ধাপে এগিয়ে গেলেন। গত 3 বছর ধরে পরীক্ষামূলকভাবে ছাদে আপেল চাষ শুরু করেন, আর সেই পরীক্ষায় তিনি সফলতা পেয়েছেন। বর্তমানে তার ছাদের 3টি টবে ঝুলছে টইটুম্বুর আপেল। তিনি জানান, শিলিগুড়ির পরিবেশে এই নির্দিষ্ট প্রজাতির আপেল চাষ করা সম্ভব। কেউ যদি আপেল চাষ করে স্বনির্ভর হতে চান, তাহলে তাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন পুলকবাবু। না, অ্যাকচুয়ালি আমরা যারা ছাদ বাগানি, আমরা এটা তো আমাদের নেশা, শখের বশে করি। তার পিছনে কিছু উদ্দেশ্যও থাকে। আমরা সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা করি এবং সেটা যেন তার একটা লক্ষ্য থাকে যে এখানে যদি সেটাকে ফলানো যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আপেলটা নিয়ে এসেছিলাম। যেহেতু এটা HRMN লো অল্টিটিউডে হবে, তো ফলন দারুণ হয়েছে। আমি নিজে খুব খুশি। আমার বক্তব্য হচ্ছে, একটা টবে, একটা 14 ইঞ্চি টবে, একটা ছোট্ট পরিসরে যদি এই ফলন পাই, যদি সঠিক পরিচর্যা করা যায়, তাহলে মাটিতে লাগালে এর ফলনটা কী ধরনের হতে পারে এবং বাণিজ্যিকভাবে কিন্তু সফলভাবে এই চাষ করা সম্ভব এবং তাতে স্বনির্ভর হতে পারে যদি কারো জমি থাকে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। না, ব্যাপার হচ্ছে আপেলের মজাটা কি, আজকাল অনেকে, মানে আমি বলছি যে যুব সমাজ প্রকৃতির প্রতি ভালোবাসা নেই এবং কিছুটা অন্য টাইপের একটা ছোটোখাটো চাকরি করবে। নিজের হয়তো পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে প্রচুর জমি আছে, সেই জমিগুলোকে কাজে লাগানোর চেষ্টা নাই। সেই পতির জমিতে যদি ঠিকঠাকভাবে আপেল চাষ করা যায়, কারণ আপেলের একটা বাজার সারা বছর ধরে কিন্তু একটা নির্দিষ্ট বাজার আছে, কখনো কম হয় না। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু যথেষ্ট লাভবান হবে যদি একটু পরিশ্রম করে এবং সঠিক পরিচর্যা করে। হ্যাঁ, এটা যেহেতু কলমের গাছ, আমি বলবো চারা সংগ্রহের ক্ষেত্রে সবসময় কিন্তু গুরুত্ব দিতে হবে ভালো নার্সারি, রেপুটেড নার্সারি, এবং সেখান থেকে সংগ্রহ করলে 1 বছর পরেও ফলন পাওয়া যেতে পারে এবং দ্বিতীয় বছরে কিন্তু খুব ভালো ফল হবে। না, যেহেতু এটা আমার ছাদটা আমার খুব ভালো লাগার জায়গা, এটা খুব আমি ভালোবেসে করি। হ্যাঁ, আমার স্কুল টাইম যতটুকু আছে 10টা 40, 4:30, তার বাইরে আমি কিন্তু ছাদেই থাকতে ভালোবাসি এবং গাছের সঙ্গে থাকি। এখানে প্রচুর পাখি আসে, তাদেরকে খেতে দেই। এটা আমার খুব একটা ভালো লাগার জায়গা। না, নতুন প্রজন্মকে একটা কথাই বলবো যে আমরা প্রকৃতির থেকে প্রচুর নিয়েছি, এবার কিন্তু ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার পালা এসছে। আমরা প্রত্যেকেই যেন সেটা মাথায় রেখে কিছু গাছ, যার যেটা সামর্থ্য অনুসারে কিছু গাছ যেন লাগানো হয় এবং উল্টোটাও গাছ কাটাও বন্ধ করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের নতুন প্রজন্ম যেগুলো আসবে তাদের কাছে কিছু সঠিক বার্তা দিতে পারবো। আমার নাম পুলক জোয়ারদার, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক। ছোট জায়গাতেও চাষের মাধ্যমে মুনাফা অর্জনের এই দৃষ্টান্ত শুধু কর্মসংস্থানের নতুন পথ খুলে দিতে পারে না, বরং শহরের সবুজায়নেও বড় ভূমিকা রাখতে পারে। অলোক দাসের রিপোর্ট, শিলিগুড়ি লাইভ।